বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় তুলেছে একটি মাত্র শব্দ, পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। জামায়াতে ইসলামী বলছে আগামী সংসদ নির্বাচন এই পদ্ধতিতেই হতে হবে। অন্যদিকে বিএনপি সরাসরি বলছে এটা নির্বাচন বিলম্বিত করার কৌশল। প্রশ্ন হলো, এই পদ্ধতির দাবি কি কেবল রাজনীতির নতুন চাল, নাকি সত্যিই গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি সুযোগ? বাংলাদেশে এখন প্রচলিত পদ্ধতিতে ভোট হয়, যাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সরাসরি প্রতিযোগিতা। প্রতিটি আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি জয়ী হন। ৩০০ আসনে এভাবে নির্বাচন হয়ে সংসদ গঠিত হয়। কিন্তু পিআর পদ্ধতিতে ছবিটা আলাদা। এখানে আসন বণ্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হারে। তাহলে কিভাবে কাজ করে এই পদ্ধতি? চলুন সহজভাবে দেখি। ধরুন দেশে মোট ভোট ১০ কোটি। একটা দল যদি মোট ভোটের ১০% পায়, তাহলে তারা সংসদের ১০% আসন পাবে। বাংলাদেশে ৩০০ আসনের সংসদে এর মানে দাঁড়াবে ৩০ আসন। এভাবে প্রতিটি দল তাদের ভোটের অনুপাতে আসন পাবে, যত ভোট তত আসন। পৃথিবীর অনেক দেশে এই ব্যবস্থা চালু। ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার কিছু দেশেও এটি ব্যবহৃত হয়। এত ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায়, তাদের ভোট অপচয় হয় না। তবে সমালোচকরা বলেন এতে জোট সরকার বেশি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সম্প্রতি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, পিআর পদ্ধতি না মানলে তারা আন্দোলনে নামবে। এই দাবিটি তাদের ৭ দফা কর্মসূচির একটি মূল দাবি। ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ এসব দলও একই সুরে কথা বলছে। তাদের যুক্তি, বর্তমান পদ্ধতিতে জনমতের সঠিক প্রতিফলন হয় না। অন্যদিকে বিএনপি বলছে এটা আসলে নির্বাচন বিলম্বিত করার কৌশল। তাদের অভিযোগ, সরকার ঘনিষ্ঠ একটি অংশ নতুন ইস্যু তুলে এনে ভোট পেছাতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন সময় মতোই হবে। মানুষ তার ভোট দিতে চায় এবং প্রতিনিধি বেছে নিতে চায়। বিএনপির মতে পিআর প্রস্তাব গ্রহণ করলে তাদের সম্ভাব্য বড়জয় বাধাগ্রস্ত হতে পারে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, মানুষ আসলে দলকেই ভোট দেয়, আর সংসদের গুণগত মান বাড়াতে পিআর পদ্ধতিই সেরা। তাদের দাবি এটি কোনো কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদে সুষ্ঠু গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। তবে তিনি এটাও বলেছেন, এ নিয়ে অচলাবস্থা তৈরি করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই দাবির পেছনে ক্ষমতার ভাগাভাগি এবং রাজনৈতিক স্বার্থই মূল চালিকা শক্তি। কেউ নিজেদের সম্ভাব্য ক্ষতি ঠেকাতে বিরোধিতা করছে, আবার কেউ সম্ভাব্য লাভের আশায় সমর্থন দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত নির্বাচন সংকটে ফেলবে না, কারণ মানুষ নির্বাচন চায়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, সরকার দৃঢ় থাকলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। তবে দলগুলো এসব ইস্যু এনে কিছুটা সুবিধা নিতে চাইছে। যদি পিআর পদ্ধতি নিয়ে ঐক্যমত না হয়, তাহলে সম্ভবত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হবে। তবে বিতর্ক যতদিন চলবে, ততদিন নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে থাকবে। ছোট দলগুলো চেষ্টা করবে নিজেদের প্রভাব বাড়াতে, আর বড় দলগুলো চাইবে নিয়ম অপরিবর্তিত রাখতে। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে পিআর পদ্ধতির দাবি একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি সত্যিই কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি কেবল রাজনৈতিক কৌশল, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, যে পথেই হোক, মানুষ চায় একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।